ধৈর্য সহকারে প্রতিটি গল্প মনোযোগ দিয়ে শুনুন, অবশ্যই আপনি কাজে অনুপ্রেরণা পাবেন। সেরা 5টি মোটিভেশনাল গল্প যা জীবন পাল্টে দিতে পারে। সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করলো। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলেই লাফ দিতে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার, কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। পানি আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা যায়, তাহলে আপনি কি বলবেন? কমেন্টে বলবেন। কিন্তু তাহলে আমরা অধিকাংশটাই বলবো যে গরম পানির কারণে মারা গেছে। না, সে আসলে গরম পানির কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময় লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্রভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার দ্বিতীয় গল্পটি হলো, এক গ্লাস পানির ওজন কত হতে পারে দেখে নিন। একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে আনলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাসে অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস পানি কত ভারী? উত্তর আসলো 250 ml থেকে 300 ml ভেতর। তখন মনোবিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো আমরা গ্লাসটি কতক্ষণ ধরে রাখছি, ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটিকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না। যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভব হবে। আর যদি আমি 1 দিনের জন্য এভাবে ধরে থাকি তবে হাত ব্যথা অনুভব করবে। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে। তিনি আরও বলেন, আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এক গ্লাস পানির মতো, যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কিছু হবে না, কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারাদিনের জন্য মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না, এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাসটি নামিয়ে রাখতে হবে মনে করেন। আমার 3 নম্বর গল্পটি হলো একটি হাতির এবং তার বিশ্বাস। এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ থেমে গেলেন। একটি বিষয় মনে হয়ে দ্বিধা তৈরি করার তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল, কোনো চেন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তার মুক্ত চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষণকে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষণ উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা রাখতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটি বিশ্বাসে পরিণত হয়, যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়েও বহু গুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে যাবার কোনো প্রচেষ্টা কোনোদিনও করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না। এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয়। ঠিক হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন, এই কারণে এখান থেকে বের হয়ে আসতে হবে। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবে না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন, এই কারণে এখন থেকে বের হয়ে আসতে হবে।
গল্পটি থেকে কি শিখলাম? এক, বিশ্বাসী আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। দ্বিতীয়ত, ব্যর্থতা হলো শিক্ষার একটি অংশ। জীবন সংগ্রাম কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।